নিতাই ভক্তি আমার আর কে আছে কে হে আছে তুমি আমার সর্বসম্বল তুমি সর্বসম্বল আমার বলতে আর কি আছে তুমি আমার সর্বসম্বল আমার বলতে আর কি আছে তুমি নিতাই রাঙা পায়ে সবসময় তুমি আমার সর্বসম্বল রাঙা পায়ে সবসময় তুমি আমার সর্বসম্বল নিতাই আমার হলাম কবে হলাম কবে ওই রাধা পদে পাশ দিলে হলাম কবে রাধা তুমি আমার করো করো তোমার ওই ভাঙা পথে সপেছিলাম কৃপা করে সাধুবাই কৃপা করে সাধুবাই কৃপা করে সাধুবাই সংকীর্তনে শিরোমণি কৃপা করে সাধুবাই সংকীর্তনে শিরোমণি কৃপা করে
এবার আসিলে নন্দ হবে নিরানন্দ দূরে ধাবে আসিলে নন্দ হবে কীর্তনের ভাতা কীর্তনের ভাতা ঘুরে ধারে মনের বেতা এসো এসো কীর্তনের দাতা ঘুরে যাবে মনে ব্যথা এসো এসো মনের ঘর ওরে দুহুরে হবে মনের দাতা এসো এসো কীর্তনের দাতা জয়ন্তিতা জয়ন্তিতা জয় জয় যশোদানন্দ বলরাম নিতানন্দ আবার জয় জয় যশোদানন্দ তোদের কানায় সেবার করি হলো তোদের কানায় সেবার করি হলো কলি জীবের মলিন দশা দেখে তোদের সেবার করে হলো শুধু ভক্তগণ আজ শ্রী শ্রী মায়ের মগদেশ্বরী মন্দিরের এই পদুয়া উত্তর পদুয়া অর্থাৎ পশ্চিম কুরশিয়া গ্রামের নাম হচ্ছে গীতাপাড়া গ্রাম। এই শুভ পূর্ণ তিথিতে আপনারা যে আজকে এখানে যে ভগবানের লীলা কথা শ্রবণ করতে এসেছেন, আমার গৌর হরির কিন্তু আমার গৌর হরির প্রতি আপনাদের যে ভালোবাসা দেখে আজকে আমি বিমুক্ত হয়ে গেলাম। তার জন্য আমি আমার অন্তরস্থ থেকে আমার জানাই আপনাদের। আমি গত বছরে এমন দিনে এসেছিলাম, সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে দুটো কৃষ্ণ কথা শোনাবো বলে কিন্তু বড় আশা নিয়ে এসেছি। আমার দুটো গৌর কথা আর কিছু আমার কৃষ্ণ কথা শোনাবো বলে আমি আপনাদের মাঝে গতবার উপস্থিত হয়েও সময়ের অভাবের কারণে আমি শোনাতে পারি না। তার জন্য আমি আমার প্রতি যদি যাদের গত বছরের আনন্দ আবেগ অভিমান থাকে তাকে তার জন্য আমি কিন্তু করজোড়ে প্রার্থনা করছি। আমি জানি না কিন্তু কতটুকু আপনাদেরকে আমি কৃষ্ণ কথা শুনিয়ে আপনাদের মনকে অশান্ত মনকে শান্ত করতে পারব, তবে এটুকু আমি বেশ বুঝে গেছি আপনারা যে সকলে
আমার বোর হরির প্রতি যে আপনাদের এত ভালোবাসা, এত ভক্তি, এত টান, আমি আজকে এই আসলে সকল ভক্তদেরকে দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমার বোর হরির আসলে এসে আপনারা সবাই আজকে এই নবদ্বীপ বৃন্দাবনে আপনারা পরিণত করেছেন। এই ব্রজের কানায় রাধে অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ একদিন মৃদুবনে রাধারানীকে বলেছেন, হে প্রভু, আপনি যদি এই ধরাধাম ছেড়ে যখন চলে যাবেন আপনার লীলা সম্পন্ন করে, তাহলে কলির এই জীবের দশা কি হবে? এটা কার প্রশ্ন? শ্রীমতী রাধারানীর প্রশ্ন। তাহা কি করছেন? রাধে রাধে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে করছেন। হে রাধে, হে প্রভু, কলিযুগের মানুষ আপনাকে কিভাবে জানতে পারবে? আপনি তো সর্ব অন্তর্যামী, আপনাকে কি করে আমরা পাবো? আর আপনার এই বিরহ বেদনা আমরা কিভাবে শুনব? তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছেন, হে রাধে, এই পৃথিবীতে যদি একমাত্র যদি কে বুঝে থাকে, একমাত্র তুমি আমাকে বুঝেছি, আর তুমি একমাত্র জেনেছেন। আর সকল ভক্ত যদি তোমাকে উপলব্ধি করতে পারে, তাহলে তোমার মতো তাহলে আমাকে জানতে পারে। বল নিতাই বল সীতানাথ প্রমানন্দে একবার হরি হরি বলো। তাই তিনি আমার গৌর হরি রাধারানীকে কথা দিয়েছিলেন, আমি কলিযুগে আসব, আমি গৌর হরি হই, আমি নিজের নাম, আমি নিজের ভক্ত হয়ে আমি কলিযুগের সমস্ত জীবকে আমি উদ্ধার করব। কিভাবে উদ্ধার করব? ওই যে বজের খানায় আর কলিতে গৌর। তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে সমস্ত কলিযুগকে তিনি উদ্ধার করবে বলছিলেন, রাধারানীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন। তাই তিনি আজ এই গৌর রূপে, এই বজের কারণে তিনি আজকে কলির প্রতি কি এসেছিলেন? গৌর রূপে এসেছিলেন। কলিযুগের মলিন দশা থেকে ব্রজের কানায় এসে গৌর হলম। কলিজীবে পাত্তরাতে ব্রজের খানায় এসে করে হলো। আমার শ্রীনন্দন কৃষ্ণ হল, শ্রীনন্দন কৃষ্ণ ওই রস রাশে গুরুষে কৃষ্ণনন্দন আজি হল রস গুরু কৃষ্ণ হল। এই অন্তর কৃষ্ণ বহে রাধাম, আরে এই যে অন্তর কৃষ্ণ বহে রাধাম, পদমে মন্ত্রী আছে দাদা, অন্তর কৃষ্ণ হে রাধাম। মন্ত্রী আছে দাদা, অন্তর
যুগল বিলাস একই সুরে যুগল বিলাস অচিরাদায় হঙ্গে কান্ত ধেরি একই অঙ্গে যুগল বিলাস নয়নে আর ধরে লাগে হৃদয় পূর্ণ যুগল বিলাস আনন্দে আর ধরে লাগে অরে আনন্দে আরে ধরে নারে একই রূপে যুগল বিলাস আনন্দে তাই শুধু ভক্তগণ এই কলিহত আমাদের পতিত জীবের দশা দেখে আমার শ্রী গৌর হরি তিনি এমন একটি জিনিস আমাদের মাঝে বিতরণ করেছেন, সেটা হচ্ছে কি শ্রী নাম ও সংকীর্তন। কারণ তিনি দাপর যুগে রাধারানীকে কথা দিয়েছিলেন এবং সকল ভক্তদের অষ্টশতকের কথা দিয়েছিলেন, আমি কলিযুগে এসে আমি গৌর হয়ে তিনি নিজের নাম নিজের ভক্ত হয়ে তিনি সমস্ত কলিযুগের মাঝে তিনি বিতরণ করবেন। তাই আমার মতো পতিত জীবের এই দশা দেখে আমার গৌর হয়ে না সে থাকতে পারলেন না। তাই সুশ্রীয় সমস্ত ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী যারা গৌর ভজনা করে না তারা কখনো রাধারানীকে পায় না এবং ব্রজের সেবা পায় না। আর যারা ব্রজের সেবা করে না তারা কিন্তু কখনো আমার কৃষ্ণ গোবিন্দকে পায় না। একটি কথা মনে রাখবেন, আমি সকল মা বোনদের এবং মাতৃমণ্ডলীদের এবং সকল উদ্দেশ্য করে বলছি, আমি বহু দূর থেকে এখানে আপনাদের এখানে দুটো কৃষ্ণ কথা শোনাবো বলে এসেছি। তাই আপনারা যদি বাহির মনটাকে যদি আপনারা বর্জন করে যদি কৃষ্ণগত হয়ে যদি আপনারা যদি কথাটাকে শ্রবণ করেন, তাহলে আমার মনে হয় আপনাদের পারমার্থিক জগতের জন্য খুবই উত্তম হবে। একটি কথা মনে রাখবেন, এই যে ভগবানের ভালোবাসা, কার ভালোবাসা? ভগবানের ভালোবাসা। ভগবানকে ভালোবাসতেন বলে এখানে এসেছেন। কিসের জন্য এসেছেন? আজকে এখানে এই নবদ্বীপ ধামে এই শিবা সঙ্গনে কি হচ্ছে? মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রীরাম সংকীর্তনের অধিবাস করছে। এর চেয়ে বড় পবিত্র দিন, এর চেয়ে বড় দিন আর কিন্তু